হ্যালো এসএসসি 26, কি অবস্থা সবার? তোমাদের মাঝে আবারও আমি জেনারেল ম্যাথের ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমাদের জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির সেকেন্ড লেকচার। হ্যাঁ, তো লেকচার শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। এরপরে আমরা আমাদের আজকের এই ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। এবং আরেকটা জিনিস তোমরা তোমাদের এই লাইভ ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও এবং পারলে বন্ধুদের এই পোস্টে একটু কমেন্ট করে জানাই দাও যে ক্লাস চলতেছে। আমাদের যেহেতু আমরা টার্গেট নিয়েছি, আমরা 6 মান্থের মধ্যেই তোমাদের এই পিসিএম এর ফুল যেই ক্লাসগুলো আছে, যে পিসিএম এর যা যা কিছু আছে সব কিছু 6 মান্থের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো 6 মান্থেই যাতে তোমাদের প্রিপারেশনটা খুবই স্ট্রং হয়ে যায়, তো তোমরা তোমাদের এই পোস্টে এই পোস্টে বলতেছি এই লাইভ ক্লাসে তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, পারলে তাদেরকে শেয়ার করে দাও যাতে সবাই একসাথে আমরা ক্লাস করতে পারি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলতেছে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, যেহেতু সবাই শুনতে পাচ্ছেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। ফার্স্ট লেকচারে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ধরতে গেলে কিছুই দেখি নাই আমরা। আমি খুব বেসিক থেকে শুরু করছি। আমি ধরেই নিছি তোমরা লাস্ট 1 বছরে কিছুই পড়ো নাই, সেই সুবাদে একটু আস্তে আস্তে যাওয়া। হোপফুলি লাস্ট ক্লাসটা একটু ফাস্ট হয়ে গেছে, তো সেখানে আমি তোমাদের আবার একটু তোলার জন্য সময় দেই নাই। বাট এই ক্লাসে অ্যাকচুয়ালি হবে না, এই ক্লাসে আমরা যথেষ্ট সময় নিয়ে করব। ওটা যেহেতু একটু থিওরিটিক্যাল ক্লাস ছিল, আমি একটু চাইছিলাম যে একটু ফাস্ট ফরওয়ার্ড হোক, যেহেতু ওইটা যদি একটু আস্তে আস্তে পড়াতাম বা আরও যদি আস্তে আস্তে পড়াতাম তাহলে আরও বেশি সময় লেগে যেত। জিনিসটা যেহেতু সিম্পল জিনিস, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে গেছি। বাট আজকে যেহেতু আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, অনেক কিছু করবো, আমরা আস্তে আস্তেই প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নাই। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড লেকচার। বাট ত্রিকোণমিতিক অনুপাতের প্রবলেমে যাওয়ার আগে আমরা কিছু সিম্পল জিনিস একটু জেনে নিব। প্রথম কথা আমাদের পাওয়ার অফ ট্রিগোনোমেট্রিক রেশিও, যে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের বা যে রেশিওগুলোর যদি পাওয়ার থাকে সেগুলোকে আমরা কিভাবে লিখব। এইখানে অনেকে আমরা ভুল করি। যেমন আমাদের একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, যেমন ধরলাম একটা সাইন থিটা, এইটা একটা সাইন থিটা, একটা কস থিটা হতে পারে, একটা ট্যান থিটা হতে পারে, কট থিটা হতে পারে, হোয়াটএভার ইট ইজ। এখন এটাকে আমি স্কোয়ার করব। স্কোয়ার করলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, স্কোয়ার করে আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার। এইটা যেই কথা মাথায় রাখবে, এইটা যেই কথা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা হোল স্কোয়ার যেই কথা, সাইন স্কোয়ার থিটা, এটা একই কথা, এই দুইটা একই কথা। এবং আমরা সেকেন্ডটাই বেশি ব্যবহার করব, সেকেন্ডটাই বেশি ব্যবহার করব। এটা যেই কথা এইটা একই কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এইটা কিন্তু কখনোই এরকম না যে সাইন থিটার ওপর স্কোয়ার হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু কখনোই এটা না। এইটা আর এটা সেম, কিন্তু এইটা আর এইটা কিন্তু সেম জিনিস না। এইটা মানে অ্যাঙ্গেলটার ওপর আমরা স্কোয়ার করে দিচ্ছি। ক্লিয়ার এটুকু? যেমন এইটাকে যদি আমরা বলি, যেমন ধরো সাইন 30 ডিগ্রি তার উপরে স্কোয়ার, এইটা যেই কথা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এইটা একই কথা। কিন্তু এইটা মানে এই না যে সাইন 30 ডিগ্রি তারপরে স্কোয়ার, বিকজ এইটা অ্যাকচুয়ালি এই সাইন 30 ডিগ্রি স্কোয়ার, এইটা মানে সাইন 30 কি স্কোয়ার করলে 9, আর একটা 0 কি স্কোয়ার করলে 900। সো এইটা মানে এই জিনিসটা, এইটা কিন্তু কখনোই ওইটার সমান না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা স্কোয়ার বলি আমরা আচ্ছা সাইন না দিয়ে এখন ধরো ট্যান দিলাম, ধরো ট্যান থিটা তারপর কিউব করলাম, ট্যান থিটা তারপর কিউব করলাম। এইটা যেই কথা, এই ট্যান কিউব থিটা, এইটা কিন্তু একই কথা, দুইটা সেম জিনিস। এইটা আমাদের মাথায় রাখতে হবে, এই দুইটা সেম জিনিস। ঠিক আছে, তাহলে এইটা আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের পাওয়ারগুলোকে যেভাবে লিখি, সো ওভারঅল আমরা বলতে পারি এখানে n হলে 10 টু দি পাওয়ার n থিটা, এইভাবে এটাকে ভিজুয়ালাইজ করা যায়। এইটা সেম জিনিস। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা
এই জায়গাতে আসলে হচ্ছে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমাদের কিছু কমন মিস্টেক আছে। হ্যাঁ, আমরা সেই কমন মিস্টেকগুলো নিয়ে যদি একটু কথা বলি, কমন মিস্টেক, হ্যাঁ, কমন মিস্টেকগুলো নিয়ে যদি কথা বলি, এবং এই জিনিসটি ইম্পর্টেন্ট, এই কমন মিস্টেকগুলো যদি হচ্ছে আমরা না জানি তাহলে কি হবে, তাহলে এই কোশ্চেন এক্সাম হলে আমরা সেই কমন মিস্টেকগুলো আসলে হচ্ছে করে ফেলবো, তখন আসলে হচ্ছে আমাদের প্রবলেম হয়ে যাবে। যেমন একটা কমন মিস্টেক হচ্ছে যে এরকম থাকলো যে ধরো হচ্ছে সাইন, আমরা যদিও হচ্ছে বিভিন্ন থিটার ভ্যালুগুলো এখনও শিখি নাই, বাট আমরা হচ্ছে পরবর্তীতে শিখবো। ধরো হচ্ছে এখানে আসলো হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর নিচে আসলো আসলে হচ্ছে সাইন 60 ডিগ্রি। পরে আসলে হচ্ছে যেটা করে যে এই সাইন সাইন কাটা 30/60 মানে 1/2, এইভাবে আসলে হচ্ছে অনেকে লিখে দেয়, এইভাবে আসলে হচ্ছে কি করে লিখে দেয়, এবং এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল, এটা কিন্তু করা যাবে না। এটা আসলে কমন মিস্টেক যে হচ্ছে সাইন 30/sin60 আছে, সাইন সাইন কেটে দিছি, তাহলে এটাকে আসলে লিখি হচ্ছে মানে এরপরে 30/60 মানে 1/2, এই টাইপের ভুল করা যাবে না। এটা আসলে কখনোই এটা না। এই সাইন 30-এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, সাইন 60-এরও ভ্যালু আছে, দেন ওই দুটাকে হচ্ছে আমরা ডিভাইড করব, এবং এই সাইন 30-র ভ্যালু কত, সাইন 60-র ভ্যালু কত, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো, আস্তে আস্তে জানবো। এখন আপাতত এটা যেহেতু আমাদের নাই, সো আপাতত এটাকে আমরা স্কিপ করলাম। বাট এই মিস্টেকটা আসলে করা যাবে না। এখানে থিটার জায়গায় হচ্ছে তোমার থিটার জায়গায় হচ্ছে মানে 30-র জায়গায় হচ্ছে থিটা থাকলো, আর নিচে আসলে হচ্ছে 60-র জায়গায় ধরো হচ্ছে 2 থিটা থাকলো, তখন তুমি সাইন বাই সাইন কিন্তু কাটতে পারবা না। ক্লিয়ার? এইটুকু স্যার, এইটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা কমন মিস্টেক, এটা কিন্তু করা যাবে না। এরপরে হচ্ছে আমরা 2 নাম্বার কমন মিস্টেক নিয়ে যদি কথা বলি, যেমন ধরো হচ্ছে এরকম অনেক জায়গায় থাকবে যে সাইন, হ্যাঁ, সাইন ধরো আসলে হচ্ছে এরকম থাকলো যে থিটা প্লাস আলফা, সাইন থিটা প্লাস আলফা, মানে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে 10 আর হচ্ছে 30, ধরো হচ্ছে একটা 10 আরেকটা ধরো 30, বা একটা 30 আরেকটা ধরো 60, এভাবেও হতে পারে। তো এইটাকে হচ্ছে আমরা এভাবে লিখি যে ওই নর্মালি আমরা আসলে হচ্ছে গুণ যেভাবে করি, সাইন দিয়ে এটাকে আসলে গুণ করে লিখি আসলে হচ্ছে সাইন থিটা, এরপরে হচ্ছে প্লাস সাইন আলফা। এইটাও আসলে হচ্ছে আমাদের একটা কমন মিস্টেক, এবং এই জিনিসটাও হচ্ছে কি হবে না, এইটা আসলে কখনোই এটা সমান না, এটা আসলে হচ্ছে কখনোই এটার সমান না, ইজ নট ইকুয়ালস টু, মানে এইটা এই সাইন থিটা প্লাস আলফা এটাকে কখনোই সাইন থিটা প্লাস সাইন আলফা তুমি লিখতে পারবা না। এটা আলাদা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা হচ্ছে এইচএসসিতে গিয়ে আসলে হচ্ছে দেখবো, এটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে। ঠিক একইভাবে যদি মাইনাস হয়, মাইনাস দিয়েও কিন্তু তুমি এটাকে লিখতে পারবা না। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি। এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ধরো আরেকটা এরকম হচ্ছে আমরা মিস্টেক করি। ধরো হচ্ছে বললো যে সাইন অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে θ/2 আছে, এখানে θ/2 আছে, θ/2 না দিয়ে ধরো হচ্ছে এখানে এরকম আসলো যে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এইটা সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এরকম একটা অ্যাঙ্গেল হচ্ছে ধরো কথার কথা আসলো। তো এইটা কিন্তু কখনোই তুমি এভাবে লিখতে পারবে না যে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এই যে টুটা আছে এটাকে তুমি হোল ডিভাইডেড বাই 2, এটা কিন্তু তুমি লিখতে পারবে না। যদি লেখো এটাও হয়ে যাবে একটা কমন মিস্টেক, এটাও হবে না, কারণ এটা ইজ নট ইকুয়ালস টু হচ্ছে এটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমি যখন বলতেছি যে ক্রস দিচ্ছি, মানে এই ব্লু সাইন দেওয়ার আগে যে সাইন 45 ডিগ্রি বাই 2, এটাকে কিন্তু কখনোই তুমি সাইন 45 ডিগ্রি বাই 2 এটা লিখতে পারবে না, মানে এইটা আর এটা আসলে কখনোই ইকুয়াল না। যদি লেখো এটা আসলে হচ্ছে একটা মিস্টেক হয়ে যাবে, মানে এটা একটা ভুল হয়ে যাবে। সো এই টাইপের জিনিস হচ্ছে আমরা একটু এড়ায় যাব, মানে আসলে এটাকে এইভাবে আসলে লেখা যায় না। এইটা মানে আসলে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকেই হচ্ছে আমার হাফ করে নিতে হবে, অ্যাঙ্গেলটাকেই হচ্ছে কি আমরা হাফ করে নেব, এরপরে হচ্ছে এই রেজাল্ট আসলে হচ্ছে লিখবো। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি। এই তো আসলে হচ্ছে একটা কমন মিস্টেক। আর কি কোনো মিস্টেক আছে? আর কি কোনোভাবে কিছু? আচ্ছা, এইগুলাই তো আসলে এরপরে হচ্ছে যদি এক্সট্রা আসে সেগুলো হচ্ছে আমরা ম্যাথ যখন করব তখন আসলে হচ্ছে বাকিগুলো ডিসকাস করবো। বাট এই জিনিসটা হচ্ছে আমাদের এইভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এইগুলো আসলে এই ভুলগুলা মানে কমনলি আসলে হচ্ছে এই টাইপের ভুল যেগুলো আছে এগুলো আসলে হচ্ছে এড়ায় যাব। তো এইগুলো হচ্ছে কি আমাদের কমন মিস্টেক। ওকে, সো এইটুকু হচ্ছে আমরা কি বুঝতে পারছি কিনা, বা এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কিনা, সেটা থাকলে সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও, বা এইটুকু হচ্ছে তোমাদের আবার বুঝাইতে হবে কিনা, যে আমরা জাস্ট 3টা স্লাইড দেখছি, এই 3টা স্লাইডে আসলে হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও।
এইটুকু তে কারো কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর হচ্ছে এই যে ক্লাসটা যেটা হচ্ছে এটা হচ্ছে তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথে হচ্ছে আবার একটু শেয়ার করে দাও, এবং এই পোস্টটাও আসলে হচ্ছে এই পোস্ট বলতেছি বারবার, এই লাইভটাও আসলে হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই আসলে হচ্ছে আমরা একসাথে এই ক্লাসগুলো আসলে হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? ওকে, আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমাদের এই জায়গাতে হচ্ছে আমরা এখন ট্রিগোনোমেট্রির যে টাইপ 1 আমরা আসলে হচ্ছে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা আসলে হচ্ছে টাইপ ওয়াইজ প্রবলেমগুলো নিয়ে আসলে হচ্ছে অ্যাকচুয়ালি আলোচনা করব। যেমন এইখানে হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটার দিকে যদি একটু তোমরা তাকাও, প্রথম প্রবলেমটা কি আছে? cos a equals to 9/41, cos a equals to 9/41 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আছে? cos a তো আছে, তাহলে sin a কি হবে, tan a কি হবে, cot a কি হবে, sec a কি হবে, cosec a কি হবে, সেই জিনিসগুলোই তোমাকে এই প্রশ্নে বের করতে বলছে। তাহলে এখন এইটা আসলে হচ্ছে কিভাবে করবা, এই প্রথম ম্যাথটা আমি হচ্ছে করাই দিচ্ছি, দ্বিতীয় ম্যাথটা আসলে হচ্ছে তোমাদের টাস্ক থাকবে যে আসলে হচ্ছে কিভাবে করবা, বা একটা রেশিও আমি বের করে দিচ্ছি, বাকিগুলো রেশিও কিন্তু তোমরা নিজেরাই বের করবা। কিভাবে এই টাইপের প্রবলেমগুলো আসলে হচ্ছে আমরা কিভাবে সলভ করব, খুবই ইজি প্রবলেম, খুবই ইজি প্রবলেম। যেমন আমরা যদি হচ্ছে সলিউশনে যদি যাই, কি আছে এখানে আসলে হচ্ছে দেয়া আছে, মানে যেভাবে আমরা আসলে হচ্ছে পরীক্ষার খাতায় লিখবো, হ্যাঁ ওইভাবেই লিখে দিচ্ছি যে দেয়া আছে কি cos a equals to 9/41, cos a equals to 9/41। ওকে, তাহলে এইখান থেকে আসলে হচ্ছে কি হয়, এখান থেকে আসলে হচ্ছে কি নেওয়া যায়? ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, হ্যাঁ এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এইটা ধরো হচ্ছে সেই, যেহেতু এইটা হচ্ছে এ অ্যাঙ্গেলটা, তার মানে এই এ, এটাই আসলে হচ্ছে সেই এ, এটাকে ধরো হচ্ছে বি দিলাম, আর এটাকে ধরো হচ্ছে সি দিলাম, এটা আসলে হচ্ছে একটা আমাদের সেই সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই এ অ্যাঙ্গেল, যেটাকে আমরা আসলে থিটা ধরি। তাহলে এখানে cos a কি বলছে? 9/41। আমরা কি জানি cos মানে কি? আমরা কি জানি cos মানে কি? cos মানে কি? কে বলবো cos মানে কি? cos মানে কি? এটা কি এটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। cos মানে আসলে হচ্ছে কোন দুইটা বাহুর আসলে হচ্ছে রেশিও, সেটা আমাকে একটু জলদি কমেন্ট করে জানাও, জলদি কমেন্ট করে জানাও। cos a মানে কি? হ্যাঁ, cos a বলতে আসলে কি বোঝায়, সেটা আসলে কোন দুইটা বাহুর রেশিও হচ্ছে cos a। কজ অ্যাঙ্গেলটা কোনো একটা হচ্ছে ত্রিভুজের অ্যাঙ্গেলের কোসাইনের পরিমাণটা আসলে হচ্ছে কোন দুইটা বাহুর রেশিও, সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, কমেন্ট করে জানাও দেখি কজ এ অ্যাকচুয়ালি কি মিন করে, কজ এ কি মিন করে? কজ এ কি মিন করে? কজ এ মিন করে আসলে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা হচ্ছে সেই কজ এ, মানে এটা আসলে সেই থিটা, এর বিপরীতটা সবসময় কি হবে? লম্ব হবে। আর এই অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে 90°, এর বিপরীতটা আসলে হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর এটা কি হবে? এটা হবে সেই ভূমি, এইটা হবে সেই আসলে হচ্ছে ভূমি। তাহলে এখানে cos a মানে 9/41, তার মানে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি ইকুয়ালস টু কত? ভূমি ইকুয়ালস টু আসলে 9, আর অতিভুজ ইকুয়ালস টু কত? 41। অতিভুজ ইকুয়ালস টু আসলে হচ্ছে 41। তাহলে এইটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে 9/41, 9/41। এইটাকে আমি একটু উপরে লিখি, অতিভুজটা আসলে কত আসতেছে এখানে, একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি। অতিভুজটা আসতেছে হচ্ছে এখানে 41, আর ভূমিটা আসতেছে হচ্ছে 9। তাহলে লম্বটা এটা কি হবে? এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। লম্বটা কি হবে সেটা হচ্ছে আমরা বের করব। কিভাবে বের করব? এই জায়গাতে কিভাবে বের করা যায়, এই যে এই জায়গায় আসলে হচ্ছে পিথাগোরাসের সূত্র আসবে। ধরো এটা ইকুয়ালস টু এক্স, এটাকে ধরো এক্স, বা হচ্ছে ওই যে তুমি ওইভাবে হিসাব করতে পারো যে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার
বা ভূমি স্কোয়ার আগে লিখছি, এরপরে আসলে হচ্ছে লম্ব স্কোয়ার। তো এখান থেকে তুমি আসলে হচ্ছে বিসিটা বের করতে পারো, যে বিসি স্কোয়ার আসবে আসলে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তার মানে এখানে বিসি মানে আসবে হচ্ছে রুট ওভার এসি, এসি কত, এসি মানে আসলে 41, 41 কি স্কোয়ার করো মাইনাস এবি, এবি কত, এবি আসলে হচ্ছে 9, এই 9 কি স্কোয়ার করো, তাহলে রেজাল্টটা কি হয় আমরা একটু ক্যালকুলেটারে দেখি, যে রুট ওভার 41 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে এটা আসে আসলে হচ্ছে 40, তাহলে এইটা আসবে আসলে হচ্ছে 40, তার মানে এখানে হাইটটা অ্যাকচুয়ালি আসবে আসলে হচ্ছে 40, হাইটটা আসবে অ্যাকচুয়ালি আসলে 40, এবং এই ট্রায়াঙ্গেলটা মানে এই ট্রায়াঙ্গেলের আসলে হচ্ছে ভ্যালুগুলা আমাদের আসলে হচ্ছে বের করে রাখতে হবে আমাদের বাকি রেশিওগুলোর হচ্ছে মান বের করার জন্য, বাকি রেশিওগুলোর মান বের করার জন্য। তো এখন এই যে এটা তো বের করছি, এটা তো বের করছি, এখন হচ্ছে বাকিগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলা যায়। কিভাবে? এই যে কজ এ আছে, তাহলে সাইন এ কি হবে, সাইন এ আমরা কি জানি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, সো এখানে লম্বকে, লম্ব আসলে হচ্ছে 40 আর অতিভুজ, অতিভুজ আসলে কি 41, শেষ, এইটা ডিরেক্টলি লিখে দিলেই হবে, ওই লম্ব বাই অতিভুজ না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে ট্যান এ, ট্যান এ মানে কি লম্ব বাই ভূমি, সো লম্বকে 40, ভূমিকে, ভূমি হচ্ছে 9, এই তো 9 ট্যান এ। এরপরে সেক এ, এটা কি হবে, সেক এ হবে আসলে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 41, ভূমি কত 9, এই তো, তাই না, ইজি না, খুবই ইজি কিন্তু বুঝতে পারতেছি। এরপরে কোসেক এ, কোসেক এ কি হবে, ওই যে সাইনের উল্টা 41/40, মানে অতিভুজ বাই লম্ব, সো অতিভুজ বাই লম্ব, আর কি বাকি গেছে, কট এ বাকি গেছে, কট এ, কট এ কি হবে, এই যে লম্বের উল্টা 9/40, মানে ভূমি বাই লম্ব, সো ভূমি বাই লম্ব। এই যে আমাদের এই বাদ বাকি সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কিন্তু আমরা আসলে শুধু একটার থ্রুতে বের করে ফেলতে পারছি। এইটুকু কি আমরা বুঝতে পারছি? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে, এইটুকু, এই যে এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, যে এইটুকু, এরে তোমাদের কমেন্ট দেখতে যেয়ে হচ্ছে অন্য ভিডিওতে চলে গেছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো, মানে এইটুকু হচ্ছে বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও, যে কোথায় বুঝো নাই সেটাও হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। যে এখানে আমরা কি করছি, আমি যদি আবার একটু এটাকে ভিজুয়ালাইজ করি, বা আবার এটাকে যদি আবার নিয়ে আসি, যে এটা একটা কজ এ ইকুয়ালস টু আমাদের বলে দিছে যে 9/41, কজ এ বলে দিছে হচ্ছে 9/41, সো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিছি, কজ এ এটা মানে আসলে হচ্ছে ভূমি, আর নিচেরটা মানে আসলে হচ্ছে অতিভুজ, তাই না, অতিভুজ, তার মানে কজ মানে তো আসলে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিছি, সমকোণী ত্রিভুজের ভূমিকে বসাইছি 9, অতিভুজকে বসাইছি 41, তাহলে লম্বটা কত হয় সেটা আসলে এই যে পিথাগোরাসের সূত্র দিয়ে লম্বটা বের করছি, যেটা আসছে আসলে হচ্ছে 40, যেটা আসছে আসলে কত 40, কি দিয়ে বের করছি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, তাহলে 40, তাহলে কজ এ যদি হয় তাহলে সাইন এ কি হবে, সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, সো লম্ব কত 40, অতিভুজ কত 41, শেষ, বের হয়ে গেছে। ট্যান কি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, সো লম্ব কত 40, ভূমি কত 9, 40/9। কট এ কি হবে, ট্যান এর উল্টা, জাস্ট 9 উপরে যাবে 40 নিচে আসবে। সেক এ কি হবে, সেক এ হচ্ছে অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ কত এখানে 41, ভূমি কত 9, সো 41/9। কোসেক এ হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 41, লম্বকে 40, সো 41/40। এই যে এইভাবে আমরা কিন্তু সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু হচ্ছে এই একটার থ্রুতে বের করে ফেলতে পারছি। হোপফুলি এইটা হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন, ক্লিয়ার স্যার এইটুকু? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাব আমাদের সেকেন্ড প্রবলেম, বাট এইটা হচ্ছে আপনারা একটু খাতায় তুলে ফেলেন, এটা একটু খাতায় তুলে ফেলেন, আমি হচ্ছে তো আপনাদের 1.5 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ এটা একটু খাতায় তুলে ফেলেন এই ম্যাথটা।
তোলা হয়েছে স্যার? তোলা হয়েছে? তোলা হলে আমাকে একটু কমেন্ট করে জানান এটা কি তোলা হয়েছে কিনা, দ্রুত। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো আমাদের নেক্সট প্রবলেমটা দেখো কত সহজ একটা প্রবলেম, যে tan a ইকুয়ালস টু √3। tan a ইকুয়ালস টু √3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করো। তাহলে এইটা আপনারা একটু সলভ করেন তো। আমি আপনাদের হচ্ছে 2 মিনিট সময় দিচ্ছি, এইটা হচ্ছে আপনারা একটু সলভ করে ফেলেন। হ্যাঁ, আমি আপনাদের হচ্ছে ঠিক 2 মিনিট সময় দিচ্ছি, ঠিক 2 মিনিট সময় দিচ্ছি। এটা আসলে হচ্ছে লিখে ফেলেন কি, tan a ইকুয়ালস টু √3। tan a ইকুয়ালস টু √3, জাস্ট √3 আছে। হ্যাঁ, তাহলে এইটা কিভাবে করবেন? এই যে টাইমার অন করে দিছি, টাইমার অন করে দিছি। এটা 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে করতে হবে, করে ফেলেন। Time almost finished. শেষ? হ্যাঁ, করতে পারছেন না সবাই? হ্যাঁ, সবাই করতে পারছেন? আচ্ছা, আমি একটু সলভ করে দিচ্ছি, আমার সাথে সাথে অবশ্যই অ্যান্সারগুলো একটু মিলান। কি হবে? tan a, এটা আসলে হচ্ছে দেয়া আছে, গিভেন tan a ইকুয়ালস টু √3। সো আমরা যদি এইখানে একটা সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ নেই, ঠিক একই ফরম্যাটে এটাকে নাম দিলাম হচ্ছে এ অ্যাঙ্গেল, যেহেতু এটা হচ্ছে এ বলছে, এটাকে নাম দিলাম বি, আর এটাকে নাম দিলাম হচ্ছে সি। তাহলে tan a মানে কি? tan a মানে আসলে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি, এই থিটার বিপরীতটা আসলে হচ্ছে লম্ব, সো লম্ব আসলে √3। ভূমি কে আছে? ভূমি তো এখানে কিছু বলে নাই, তাই না? এখন ভূমি তাহলে কিছু বলে নাই, তাহলে কি আমরা কি জিরো ধরবো? জিরো ধরবো না, এটা কিছু বলে নাই মানে আসলে এইটার নিচে হচ্ছে একটা ছোট করে একটা এক আছে, তাহলে এইটা আসলে সেই ভূমি আসলে এক। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ কি হবে? ওই যে ওইভাবে বের করবো যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত? 1, তো এসি তাহলে কি হবে? √1কে স্কোয়ার করি প্লাস √3, এটাকে স্কোয়ার করি, তাহলে 3 + 1 4, √4 মানে আসলে আস্তে আস্তে 2। তাহলে অতিভুজ আস্তে আস্তে আসলে হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, লম্ব আসলে হচ্ছে √3। ঠিক আছে, তো এখন হচ্ছে বাকি জিনিসগুলো কিন্তু বের করাটা খুব বেশি কঠিন কিছু না। এখন কি, এখন আছে জাস্ট সিম্পলি ধরবো আর বের করে ফেলবো। তাহলে সাইন এ কি দাঁড়াচ্ছে? সাইন এ ইকুয়ালস টু কি? আমরা কি জানি? সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব, অতিভুজ কত? 2, শেষ। কজ এ কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 1, আর অতিভুজ কত? 2, শেষ। এরপরে ট্যান এ তো আছে, কট এ তাহলে কি হবে?
কট এ আসলে হচ্ছে ভূমি বাই লম্ব। সো ভূমি কত 1, লম্ব কত √3। সেক এ কি হবে, সেটা কি কজের উল্টা, কজের উল্টায় দিই তাহলে এখানে জাস্ট আসবে হচ্ছে 2, মানে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ কত 2, ভূমি কত 1। ঠিক একইভাবে কোসেক এ যদি বলি, কোসেক এ এটা কি হবে, কোসেক এ এটা আসবে আসলে হচ্ছে সাইনের উল্টা 2/√3 বা অতিভুজ বাই লম্ব। সো অতিভুজ বাই লম্ব সেটা হচ্ছে √3, 2/√3। এই তো হয়ে গেল, সিম্পল না? খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল ম্যাথ এগুলো, আসলে খুবই সিম্পল ম্যাথ, এবং এগুলো সামহাও পরীক্ষায় আসে। হ্যাঁ, সো সামহাও পরীক্ষায় আসে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, বুঝতে পারছি এই প্রবলেমটা। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে। এই যে পরবর্তী যে প্রবলেমটা আছে, এইটা হচ্ছে আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। এইটা আসলে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং এই হোমওয়ার্কটা করে আপনারা আসলে হচ্ছে গ্রুপে একটু পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, করবেন কি, সলভ আসলে কি করবেন, পোস্ট করবেন। হ্যাঁ, সলভ হচ্ছে গ্রুপে আপনারা এইটা যে রেজাল্টটা কি হয়, এটা সলভ করার পর রেজাল্ট মানে সলভ করে সেইটা আসলে হচ্ছে আপনারা একটু গ্রুপে পোস্ট করবেন যে এটার অ্যান্সারটা আসলে এইটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমার অ্যাটেন্টিভ স্টুডেন্টগুলো আসলে হচ্ছে কারা, যাদের আসলে হচ্ছে টাস্ক দিলে তারা আসলে হচ্ছে কমপ্লিট করে। সো এইটা আসলে সলভটা গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, সলভ করার পর আর কি সলিউশনটা আসলে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। অ্যাকচুয়ালি সলিউশন পোস্ট করবেন, সলভ পোস্ট করবেন, লেখাটা আছে। যাই হোক বুঝছেন তো? বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা, প্রশ্নটা লেখেন। হ্যাঁ, প্রশ্নটা লেখার পর হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। সেক এ ইকুয়ালস টু 25/7 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। হ্যাঁ, এবং আজকে কিন্তু ক্লাসটা খুবই স্লোলি আমি আগাচ্ছি, প্রথম ক্লাসের মতো এত দ্রুত আসলে হচ্ছে না। হ্যাঁ, ওকে, লেখা শেষ। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। তো আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখানে আসলে হচ্ছে কিছু বিষয় আছে যে থিটা সূক্ষ্মকোণ হলে আমাদের কিছু প্রুফ আছে, এবং এই প্রুফগুলো আসলে হচ্ছে জানা দরকার। যদিও পরীক্ষায় প্রুফ আসবে না, বাট সিম্পল জিনিসটা খুবই সিম্পল, আপনারা জেনে রাখতে পারলে খুবই ভালো। থিটা সূক্ষ্মকোণ হলে প্রুফ দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। থিটা সূক্ষ্মকোণ হলে তোমাকে এইটা আসলে হচ্ছে প্রুফ করতে বলছে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, আমরা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নেই। হ্যাঁ, ধরো হচ্ছে এটা প্রুফটা আসলে হচ্ছে যেভাবে করবে, এটা প্রুফটা একটু জানা দরকার। হ্যাঁ, আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, ধরো হচ্ছে এটাকে নাম দিলাম এ, এটা একটু সুন্দর করে লিখি এ, এটা আসলে হচ্ছে বি, আর এটা আসলে হচ্ছে সি। এখানে বি হচ্ছে সেই 90 ডিগ্রি কোণটা, তাহলে এই কোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। এইটা আসলে সেই আমাদের কাঙ্ক্ষিত এই অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে থিটা, থিটার বিপরীতটা আসলে হচ্ছে লম্ব। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা তাহলে আস্তে আস্তে হচ্ছে ভূমি। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমাকে প্রুফ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, প্রুফ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা এই জায়গা থেকে আসলে হচ্ছে একটু লিখবো। তো আমরা জানি, এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি আমরা তো আসলে অনেক কিছু জানি, বাট এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা আসলে কিছু না, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা জানি আসলে কি, এই এসি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা ওটা পরে লিখি, ধরো লিখলাম যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু আসলে হচ্ছে এসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা জানি, কিভাবে জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার প্রুফে এই পাশে কি আছে, এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে, ইকুয়াল সাইনের ওই পাশটায় আসলে হচ্ছে রাইট সাইডে 1 আছে। তাহলে আমরা যদি 1 বানাইতে হয় তাহলে আমরা সবাইকে এসি দিয়ে ভাগ করতে পারি, এসি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে 1 চলে আসতেছে। তো এই কাজটাই আমরা এখানে করব। আমরা আসলে হচ্ছে এই পাশটাকে এসি স্কোয়ার দিয়ে ভাগ
করব। বাই দ্য ওয়ে এখানে এ বি স্কোয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে আসলে হচ্ছে কয়েকজনের একটু কনফিউশন আসতে পারে। এ বি স্কোয়ার বলতে বোঝাচ্ছে আসলে হচ্ছে এ বি হোল স্কোয়ার। আচ্ছা আমি হোল স্কোয়ার ফর্মেটেই লিখি, এটা আসলে হচ্ছে বেটার দেখায়, হ্যাঁ, তাহলে আর হচ্ছে কনফিউশন হবে না, মনে হবে যে আসলে হচ্ছে তখন না হলে মনে হবে যে সি এর ওপর স্কোয়ার, এই তো ঠিক আছে, পুরোটা হোল স্কোয়ার দিয়ে দিছি, হ্যাঁ এইটা মানে আসলে এটা। সো এসি স্কোয়ার দিয়ে আসলে হচ্ছে ডিভাইড করছে, তাহলে তো এই পাশে 1 চলে আসতেছে, এসি স্কোয়ার ডিভাইড বাই এসি স্কোয়ার। এখন এইটাকে হচ্ছে আমরা একটু আলাদা করে লিখতে পারি, একটু আলাদা করে যদি লিখি তাহলে এরকম আসে যে এ বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এই তো এই জায়গাতে আসছে, এইটুকু বুঝতে পারছি স্যার। দেখেন এই যে এইটুকু কাজ যে করছে কি, এই লবের যে দুইটা এ বি আর এসি, এই দুইটাকে আলাদা আলাদা করে আমরা হচ্ছে এই নিচে এসিটা দিয়ে ভাগ করে লিখছি, এবং এটা লেখা যায় যদি নিচে আসলে হচ্ছে এসির সাথে আরও একটা কিছু থাকতো তখন আসলে হচ্ছে লেখা যেত না, কিন্তু যেহেতু সিঙ্গেল আছে তাই এটাকে এইভাবে আসলে আমরা লিখতে পারি। তো এখন আমরা এই জিনিসটাকে হচ্ছে এটা মুছে দিই যেহেতু আর এভাবে আর কি লিখতেছি না। তো এখন এই জিনিসটাকে হচ্ছে এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ বি বাই এসি তারপর হোল স্কোয়ার প্লাস ওই বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি বিসি বাই এসি তারপর স্কোয়ার, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু আসলে হচ্ছে 1। কিভাবে, ওই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে আমরা আসলে হচ্ছে এ বাই বি হোল স্কোয়ার এই ফর্মেটে লিখতে পারি, এটা যেই কথা এটা একই কথা। তো স্কোয়ার ডিভিশনে যেহেতু আছে তার মানে স্কোয়ার এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার, দুইটা আসলে সেম কথা, এইভাবে আসলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি। তো এখন কি দাঁড়াচ্ছে দেখেন, খুবই ইন্টারেস্টিং জিনিস। এ বি মানে কি, এ বি মানে আসলে হচ্ছে এই যে এইটা, এ বি মানে আসলে ভূমি, এ বি বাই এসি, এসি মানে কি অতিভুজ, সো ভূমি বাই অতিভুজ, এটাকে এ বি মানে কি ভূমি, এসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস, তাহলে এখানে ওই অ্যাঙ্গেলটা আসলে থিটা, তাহলে এটা হবে আসলে হচ্ছে কস থিটা তার উপরে স্কোয়ার প্লাস বিসি বাই এসি, বিসি কে লম্ব, বিসি কে লম্ব আর এসি কে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, এটা মানে কি লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা, তাহলে এটা হবে সাইন থিটা তার উপরে স্কোয়ার, এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 1। সো এরপরে হচ্ছে ফাইনালি আমরা ওই যে প্রুফের মতো করে লিখতে পারি সাইন থিটা তারপর স্কোয়ার মানে আসলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা তার উপর স্কোয়ার মানে আসলে হচ্ছে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, এইটা ইকুয়ালস টু হচ্ছে 1। এই তো আমাদের প্রুফ হয়ে গেল, বুঝতে পারছি এই জিনিসটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সিম্পল না, খুবই সিম্পল কিন্তু, হ্যাঁ একদমই হচ্ছে জাস্ট পিথাগোরাসটা অ্যাপ্লাই করে আমরা এই জায়গায় চলে আসছি, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটা মাথায় রাখবো। এবং এটা থেকে আমরা আরও দুইটা ফর্মুলা জেনারেট করতে পারি, একটা হচ্ছে শুধু সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে কজ স্কোয়ারটাকে ওই কানে ধরে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে এই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে এটা যেমন ফর্মুলা এই নিচের এটাও হচ্ছে আরেকটা ফর্মুলা। ঠিক একইভাবে এইবার সাইনকে কানে ধরে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই কজ স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু হবে আসলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কি বুঝতে পারছি? এই তো এটা, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই তিনটা ফর্মুলা। মেইন ফর্মুলাটা হচ্ছে এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এরপরে এখান থেকে আসলে হচ্ছে দুইটা এক্সট্রা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা অথবা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং এই দুইটা ফর্মুলা কিন্তু অবশ্যই মানে দুইটা নাই এই তিনটা অ্যাকচুয়ালি অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই কি মনে রাখতে হবে। ক্লিয়ার এইটুকু স্যার? এটা কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন এই প্রুফটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এইটা হচ্ছে আমরা প্রুফ করলাম, এবং এই প্রুফটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইটা বুঝতে পারলে আমরা আসলে হচ্ছে নেক্সট আমাদের প্রুফে চলে যাই, যে আমাদের নেক্সট প্রুফটা এরকম কি বলছে যে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস tan স্কোয়ার থিটা,
ঠিক একইভাবে এটাকে একটু আগে হচ্ছে ওইটা যেভাবে প্রুফ করছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাকেও ঠিক একইভাবে প্রুফ করব। কি ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম আসলে হচ্ছে এ, এটা আসলে হচ্ছে বি, আর এটা আসলে হচ্ছে সি, এবং এই কোণটা আসলে হচ্ছে থিটা, আর এইটা আসলে হচ্ছে সেই 90 ডিগ্রি। তাহলে আমরা ওই এই জায়গাতেও আসলে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। ক্লিয়ার? এই জায়গাতেও আমরা এই সেম জিনিসটাই আসলে হচ্ছে লিখতে পারি। এখন আগেরটা যেমন হচ্ছে 1 ছিল, শুধু 1 ছিল, এখন এই জায়গাতে আসলে তো 1 নাই স্যার, এখানে কিন্তু কি 1 নাই। তাহলে এখানে আসলে সেই জিনিসটা মিলাইতে হবে। কিভাবে আমরা মিলাবো দেখেন, কিভাবে আসলে হচ্ছে মিলাবো। বাম পাশে কি আছে সেক স্কোয়ার থিটা, বাম পাশে কি আছে সেক স্কোয়ার থিটা। তো এখন আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মানে আসলে কি অতিভুজ বাই কি অতিভুজ বাই ভূমি। সেক স্কোয়ার থিটা বা সেক থিটা স্কোয়ার বাদ দিই, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজকে আমরা যদি ভূমি দিয়ে ডিভাইড করি তাহলে কি চলে আসতেছে, সেক চলে আসতেছে, একটা তো চলে আসতেছে, একটা তো কনফার্ম। তাহলে এখানে দেখেন কি আছে এসি মানে কি অতিভুজ। তো এই এসি স্কোয়ারটাকে আমরা আসলে ভূমি এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করব, এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করবো। তাহলে এই জায়গাতে সেক স্কোয়ার থিটাটা চলে আসতেছে, সেম কাজটাই করব। তার মানে আমরা এখন উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করব, এবি স্কোয়ার দিয়ে ভাগ করবো। বাই দ্য ওয়ে আবার বলতেছি কেন এবি স্কোয়ার দিয়ে ভাগ করবো, কারণ আমরা দেখছি যে সেক স্কোয়ার থিটা একটা তো কনফার্ম করতে হবে। আর আগেরটা যেমন আসলে হচ্ছে 1 কনফার্ম করে আসলে হচ্ছে ডিভাইড করে দিছি, এই জায়গাতে আসলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আমরা হচ্ছে সেক থিটা মানে কি, সেক থিটা মানে আসলে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তার মানে অতিভুজকে আমি যদি ভূমি দিয়ে ডিভাইড করি তাহলে আমি সেক পেয়ে যাব। তা এখানে অতিভুজ স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি ভূমি স্কোয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে তো অতিভুজ বাই ভূমি চলে আসে, তাহলে তো আমার সেক চলে আসবে। তাহলে এই পাশে যদি আমি ডিভাইড করি আমার এই পাশেও কি করতে হবে, ডিভাইড করতে হবে, যেহেতু কি এরা সমীকরণ আকারে আছে। তাই আমরা উভয় পক্ষকে ভূমি এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। এবি স্কোয়ার দিয়ে আমরা আসলে হচ্ছে ডিভাইড করে দিছি। এই তো আমাদের খেলা শেষ, আর কিছুই বাকি নেই। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটু মিলাই দিব। কীভাবে মিলাবো, ওই যে এখন আগেরটার মতো এটাকে একটু একটা শর্ট করে ফেলবো। শর্ট করলে আসলে কি লেখা যায়, এই যে এবি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার প্লাস আলাদা আলাদা করে লিখবো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়ালস টু কি এসি স্কোয়ার। আচ্ছা আলাদাই তো আছে, তারপরে লিখি আরেকটা লাইন লিখি এবি স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই এসি স্কোয়ার ডিভাইড বাই এবি স্কোয়ার। এইটুকু কি স্যার বুঝতে পারছি? এইটা কি করছি, উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করছি। আমি সাইড নোট দিলাম না, আপনারা দিয়ে নেবেন যদি পরীক্ষায় প্রুফ আসে আর কি, সাইড নোটটা দিয়ে নেবেন। ক্লিয়ার এইটুকু? এখন হচ্ছে জাস্ট মিলাবো। কি এটাকে একটু লিখি এবি বাই, আচ্ছা ও এটা তো কি হয়ে যাচ্ছে এবি স্কোয়ার, এখানে এবি স্কোয়ার, এটা কি দাঁড়াচ্ছে 1 1। এটাকে আমরা লিখি বিসি বাই এবি তারপর স্কোয়ার ইকুয়ালস টু এটাকে লিখি এসি বাই এবি তারপর স্কোয়ার। এইটুকু বুঝতে পারছি। এখন দেখেন খেলা শেষ আমাদের, এখন দেখেন খেলা শেষ। কি 1 প্লাস বিসি স্কোয়ার ডিভাইড বাই বিসি বাই এবি। বিসিকে এইটা, বিসি মানে আসলে লম্ব, এবিকে ভূমি, লম্ব বাই ভূমিকে ট্যান। তাহলে এটা হবে কি ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু এসি বাই এবি, এসি কে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমিকে সেক স্কোয়ার থিটা। তাই না? এই তো হয়ে গেছে প্রুফ। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকেও হচ্ছে আমরা তিনটা ফর্মুলা পাই। একটা এরকম যে সেক স্কোয়ার থিটা মাইনাস এই ট্যান স্কোয়ার থিটা, এটাকে কানে ধরে ওই পাশে পাঠাই দে, ট্যান স্কোয়ার থিটা এইটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে শুধু ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই তো
এই তো আমার হচ্ছে দুইটা ফর্মুলা চলে আসলো, এটা একটা আর এই যে এটা একটা, ঠিক আছে? এই দুইটা বুঝতে পারছি। এই যে এখানে আসলে এই একটা দুইটা তিনটা, সো এটা জানা দেয়, বাদ বাকি আরও দুইটা ফর্মুলা এক্সট্রা চলে আসলো। তাহলে এই তিনটা, এর আগে করছি আসলে তিনটা, টোটাল 6টা ফর্মুলা হচ্ছে আমরা শিখে গেলাম, ইনক্লুডিং প্রুফ। ক্লিয়ার এটুকু? বুঝতে পারছি কি জাস্ট হচ্ছে মিলাবো, জাস্ট মিলাবো। এটা কি বুঝতে পারছি? এটা প্রুফটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট আরেকটাই চলে যাই। এই কোসেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটার প্রুফ থাকবে আসলে এইচ ডাব্লু, এটার প্রুফ থাকবে আসলে হচ্ছে এইচ ডাব্লু। এটা আসলে হচ্ছে তোমরা নিজেরা দুইটা যেহেতু আমি করাই দিছি, এটা এখন তোমাদের নিজেদের করাটা আসলে হচ্ছে ফরজ হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক একইভাবে ওই যে আগে যে একটা প্রবলেম করছো, আগে যে এইচ ডাব্লু দিছি সেটার সাথে এইটা প্রুফ করে, সেটার সাথে এটা প্রুফ করে হচ্ছে গ্রুপে আপলোড করবা। আগে যে প্রুফটা ছিল সেটার সাথে এইটা প্রুফ করে গ্রুপে কি করবা, আপলোড দিয়ে দিবা। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা বুঝতে পারবো যে ওই যে আমি বুঝতে পারবো যে কে কে আমার অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাই, ফর্মুলাটা হচ্ছে এই কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা আমি কি এর আগে এ লিখছি, আচ্ছা থিটাই লিখছি। কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবং এখান থেকে আরও আসলে হচ্ছে দুইটা ফর্মুলা পাই, সেটা আসলে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে 1। এই যে এটাকে এই পাশে নিয়ে আসছি। ঠিক একইভাবে আমরা শুধু জাস্ট কট স্কোয়ারটা এইভাবে লিখতে পারি, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই তো আসলে হচ্ছে আমাদের এখানেও তিনটা ফর্মুলা চলে আসলো। এই তো এই হচ্ছে আমরা টোটাল এই 9টা ফর্মুলা, এইখানে আমরা হচ্ছে টোটাল 9টা ফর্মুলা আসলে হচ্ছে আমরা দেখলাম। এবং এগুলো আসলে হচ্ছে বড় ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো জানা থাকলেই হচ্ছে আমাদের, এই 9টা ফর্মুলা জানা থাকলেই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এই এইচএসসিতে কমপ্লিট হয়ে যাবে। এইচএসসিতে আর এক্সট্রা কোনো ফর্মুলা লাগবে না। ইজি না? খুবই, জাস্ট 9টা ফর্মুলা, এই 9টা ফর্মুলা মানে মাথায় রাখলেই আসলে কাজ হয়ে যাবে। আর এইচএসসিতে কিন্তু আর ফর্মুলা নিয়ে আর প্যারা নেই, সরি এসএসসিতে। এইচএসসিতে গিয়ে দেখবা যে ত্রিকোণমিতিতে 50টা ফর্মুলা আছে, হ্যাঁ। তো ভয় পাওয়ার কিছু নাই, সেই 50টা ফর্মুলা আসলে হচ্ছে খুব ইজি আমরা আসলে হচ্ছে চর্চা করতে 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 সেগুলো আসলে হচ্ছে খুব মানে হাতে চলে আসবে, হ্যাঁ। তো আপাতত হচ্ছে এই 9টা ফর্মুলাই মাথায় রাখবা। তো আমরা হচ্ছে একটু সামারাইজ করি যে ফর্মুলাগুলো কি, আমরা একটু সামারাইজ করি যে আমরা আসলে মেজর ফর্মুলাগুলো আসলে হচ্ছে দেখছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 1, এটা দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমরা কি জানছি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা একটা। আরেকটা কি, কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 1 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা। এখানে এই একটা থেকে দুইটা পাইছি। এরপর আরেকটা কি ছিল যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা আসলে হচ্ছে দুইটা পাই কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, তাই না? এটা আরেকটা কি ছিল, শুধু টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 সরি টেন স্কোয়ার থিটা, এই যে টেন স্কোয়ার থিটা হচ্ছে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার এটুকু? এরপরে আরেকটা কি পাইছি, আরেকটা হচ্ছে এই যে এখানে লিখি, আরেকটা কি ছিল যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো? কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবং এখান থেকে কিন্তু আরো দুইটা পাই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এটা কি পাই হচ্ছে শুধু কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা।
এই তো, এই হচ্ছে টোটাল 9টা ফর্মুলা। এই একটা টোটাল 9টা ফর্মুলা হচ্ছে আমরা দেখলাম, এবং এইগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এবং তোমাদের জন্য বোনাস হিসেবে আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বোনাস হিসেবে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাইন 2 থিটা। এটা একটু মনে রাখবা, সাইন 2 থিটা, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা একটু মাথায় রাখবা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এইটা হচ্ছে মাথায় রাখবা, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই গেল হচ্ছে 9টা ফর্মুলা, আর এটা আসলে হচ্ছে বোনাস ফর্মুলা। তাহলে টোটাল কয়টা? এই 10টা। সো এই 10টা ফর্মুলা জানা থাকলেই আমাদের ত্রিকোণমিতি, এসএসসির ত্রিকোণমিতিতে আর কোনো টেনশন নেই। আমরা হচ্ছে সব পারবো, সব পারবো ইনশাল্লাহ, আসলে সব পারবো। বুঝতে পারছি, বুঝতে পারছি। এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন আছে? এই যে এই 10টা ফর্মুলা, হ্যাঁ, এই 10টা ফর্মুলা জানলে কিন্তু আমরা এসএসসির ত্রিকোণমিতিতে আর আমাদের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমরা সব পারবো, সব ম্যাথ পারবো, সব ম্যাথ পারবো, সত্যি সত্যি কিন্তু সব ম্যাথ পারবো। হ্যাঁ, এই 10টা কি বুঝতে পারছি? এই 10টা হচ্ছে এখনই মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। এবং কিছু জিনিস আসলে মুখস্থ করা ভালো। হ্যাঁ, কিছু জিনিস আসলে মুখস্থ করা ভালো। সেই 10টা ফর্মুলা এখনই মুখস্থ করে ফেলো, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস একেবারেই হচ্ছে প্রায় শেষ, সময় চলে আসছে আমাদের, হচ্ছে 45 মিনিটস ওভার হয়ে গেছে। আমরা কি ম্যাথে যাব? দু একটা ম্যাথ করাবো না এই পর্যন্ত রাখবো? কি করাইছে আজকে? আজকে কিন্তু খুব বেশি কিছু করাই নাই, কিছু ফর্মুলা দেখাইছি, আর এইগুলাই তো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম, আজকে বেশি প্যারা দিচ্ছি না। নেক্সট ক্লাস থেকে আমরা আসলে হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আসলে হচ্ছে করবো। দেখছো ক্লাসগুলো আসলে হচ্ছে কত ছোট ছোট আকারে নিচ্ছি, যাতে আসলে হচ্ছে তোমরা বেশি প্যারা না খাও, তোমাদের যাতে আসলে হচ্ছে লোড নিতে কষ্ট না হয়, এর জন্য কিন্তু ছোট ছোট জিনিস অল্প অল্প করে পড়াচ্ছি, অল্প অল্প করে পড়াচ্ছি। এই যে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আমি আর ক্লাসটাকে লম্বা করতেছি না, এখানে যা আছে এইটুকু শিখো, এরপরে আমরা আসলে ম্যাথে যাব। আমরা কিন্তু খুব ধীরে ধীরেই আগাচ্ছি। হ্যাঁ, তো এখন তো বুঝতে পারতেছো যে আমাদের সাথে আসলে তুমি যদি আগাও, তাহলে তোমার প্রথমত আসলে হচ্ছে তোমার কোনো প্রাইভেট পড়ার দরকার নেই। অ্যাটলিস্ট হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই চারটা বিষয় তোমার প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। তোমরা এখান থেকেই আসলে আগাতে পারবা। আমরা তোমাদের আসলে হচ্ছে কী কী অফার করব? আমরা অফার করতেছি যে আসলে হচ্ছে তোমাদের সিলেবাসটা 6 মান্থের মধ্যে শেষ করে দিতে। ফিজিক্স কেমিস্ট্রি শেষ হয়ে যাবে একদম চোখ বন্ধ করে। ম্যাথের যেহেতু সিলেবাসটা ওই দুইটা থেকেও বড়, যেমন ফিজিক্সে 6টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার আছে, ম্যাথে আসলে 8টা, হায়ার ম্যাথও 8টা। সো ম্যাথটা একটু লম্বা হতে পারে, আমি চেষ্টা করবো 6 মান্থের মধ্যে কমপ্লিট করে দিতে। পাশাপাশি হচ্ছে আমরা সিকিউ সলভ তো করবো। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য একটা জিনিস আমি একটু বলি, এটা হচ্ছে ম্যান্ডেটরি জিনিস। সেটা হচ্ছে এখন যারা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, কারা সেরা, যারা হচ্ছে এই যে এটা কত সাল, 25, হ্যাঁ, এসএসসি 25-এ যারা পরীক্ষা দিচ্ছে, এদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ, এবং বাজারে কিছু টেস্ট পেপার পাওয়া যায়, মানে হচ্ছে কিছু কোম্পানির টেস্ট পেপার আছে। তো তোমাদের টাস্ক থাকবে হচ্ছে, তোমরা এখন যে টেস্ট পেপারটা বের হয়েছে, এই টেস্ট পেপারটা হচ্ছে তোমরা কিনে ফেলো। এই একটা খরচ তোমরা করো, এই টেস্ট পেপারটা কিনে ফেলো। কেন কিনতে বলতেছি? কারণ সেই টেস্ট পেপার থেকে হচ্ছে তুমি সিকিউ সলভ করবা, এমসিকিউগুলো সলভ করবা। এই যে এক বছর লাস্ট এই এক বছর তুমি সেইগুলার সিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, ঠিক আছে? তুমি যদি এটা করতে পারো, ইনশাআল্লাহ তোমার A+ ছুটবে না, তোমার A+ ছোটার কোনো সম্ভাবনাই নাই। কথা কি বুঝাতে পারছি? এই এক বছর তুমি জাস্ট এটাই প্র্যাকটিস করো, আমরা ক্লাস করাই দিচ্ছি, পাশাপাশি তুমি আসলে হচ্ছে ওই টেস্ট পেপারগুলো কিনে সিকিউ আসলে সলভ করতে থাকো, ঠিক আছে? আজকে আর কথা বাড়ালাম না, আজকে ক্লাসটাও ছোট করলাম, এটুকুই রাখছি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।